আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মিরাদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে পাওয়ার জন্য একটা হালুয়া তৈরি করব। এটার বানানোর প্রসেসিং আপনাদের দেখাবো। যেই বই থেকে এই হালুয়াটা তৈরি করব, বইয়ের নাম নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদারাজ, মুফতি হাকিম আল্লামা আশরাফ আমরোহী। যে হালুয়ার ভিতরে যে উপাদানগুলো থাকবে: বকুলের চাল, অর্জুনের চাল, সিমের দানা, তালমাখনা, কৌতুকমা, ইসবগুলের ভুসি, মধু, মিশ্রি, ডিম, সবজি কলা, কারাজোড়া পাতা, শেওড়া গাছের রস, বট গাছের কষ, জলরাঙা গাছের কষ, আকন এবং জার, সোনা জার, রূপা জার, তামা জার, কাঁসা জারক, লোহা জারক, সীসা জারক, পিতল জারক, রং, দস্তা, মকরদাস, দুধ এবং এপাশে আরো আছে শিমুলের মূল, আলকুশি দানা, জয়ফল, দারচিনি, শক্তিবিন্দু, সিন্ধু। এই উপাদানগুলো দিয়ে তৈরি করব। আপনারা যদি এই উপাদান সবগুলো না পান, যেগুলো সম্ভব সংগ্রহ করার, সেগুলো সংগ্রহ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যার যেগুলো আছে এগুলো সব আমি একত্র করে নিচ্ছি। এগুলো আগে ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে দেব। দুধের সাথে মিশ্রি দিয়ে আগে জাল দিয়ে নিয়েছি। নাইলে এটা ভেঙে পাটায় বেটে বা মেশিনে পাউডার করে নিতে হয়, নাইলে এটা কি করা গলানো সম্ভব হয় না। দুধ ঢেলে দেব। এখন এটার সাথে মিশিয়ে নেব। মানুষের শরীরে এই ঝাড়গুলো অনেক উপকারী। ডিম ঢেলে দেব। মিশিয়ে নেব আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে দলা দলা থেকে যাবে। এরপর পাউডার, যে গাছটার নাম বলছি, এগুলো যেগুলো পাউডার আছে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এগুলো ঢেলে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে।
আপনারা যারা এই হালুয়াটা বানাতে ইচ্ছুক তারা এই বইটা কিনে নেবেন। বইটার ভিতরে বিস্তারিত নিয়ম কারণ কি কি জিনিস লাগবে সবগুলো দেওয়া আছে। এগুলো সংগ্রহ করে নেবেন, সংগ্রহ করে অভিজ্ঞ অভিজ্ঞ কবিরাজ দ্বারা এটা বানিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় জাল দেওয়ার জন্য সমস্যা হয়, গন্ধ উঠে যায়, খাওয়া যায় না, খাইতে অনীহা সৃষ্টি হয়। ধীরে সুস্থে জাল দিতে হয় এবং লাড়ার উপরে রাখতে হয়, নাইলে সমস্যা, নাইলে নষ্ট হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন অভিজ্ঞ হেকিম বা আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া নাই, তৈরি করবেন। তৈরি করে ভালো করে মিক্সার করে নিতে হবে। এখন মধু দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। পুরো মিশিয়ে নিতে হবে ভালো করে। এখন এটা জাল দিতে হবে কিছু সময়, জাল দিলে এটা ওকে পুরো সংরক্ষণ করে খেতে পারবে। রেডি হয়ে গেছে। এখন গরম আছে, ঠান্ডা হলে খেতে পারবে।